হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য আবার একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক দামি। আর আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আরো নতুন করে ভিডিও বানাতে মন হয় না, তাই বন্ধুরা দয়া করে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, এবার বলতে আসা যাক। গল্পের নাম শ্মশানে এক রাত। গল্প। আকাশ কালো মেঘে ঢাকা, চাঁদের আলো প্রায় নিভে গেছে। গ্রামের এক কোনায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে এক শ্মশান। বড় বড় গাছের ছায়ায় ঢাকা, দিনের আলোতেও সেখানে প্রবেশ করতে সাহস করে না কেউ। রাত হলেই হাওয়া বদলে যায়, শ্মশানটি ভরে ওঠে অশরীরী প্রাচীন শক্তির উপস্থিতিতে। গায়ের লোকেরা বলে, এখানে কেউ একবার এলে আর ফিরে যায় না। রাতের গভীরে শীতল বাতাস বইতে লাগলো। এই রাত্রে গায়ের যুবক বিজয় মনের গভীরে বদ্ধপরিকর এক সিদ্ধান্ত নিল। লোকেরা বলে শ্মশানে যাওয়ার সাহস কেবল পাগল আর আত্মঘাতীদের হয়। তবে বিজয় সেই কুসংস্কারকে ভাঙতে চায়। সাহস করে শ্মশানে যাবার সিদ্ধান্ত নিয়েছে সে। বিজয় সবসময় কুসংস্কারের বিরুদ্ধে ছিল। সে বিশ্বাস করে না অতৃপ্ত আত্মাদের অস্তিত্বে। শ্মশানে যাওয়ার সাহস কারো নেই। সেই চ্যালেঞ্জ নিয়েই সে রওনা দিল। তার বন্ধুরা তাকে সাবধান করেছিল, বিজয়, রাতে শ্মশানে যাওয়া মানে মৃত্যুর সাথে খেলা। কিন্তু বিজয়ের মনের গোড়ামি, সে কিছুতেই ভয় পাচ্ছে না। বিজয় হাতে একটা মশাল নিয়ে শ্মশানের পথে রওনা দিল। শ্মশানের দিকে এগোতে এগোতে তার মনের গভীরে অদ্ভুত এক শীতলতা ভর করতে লাগলো। একদিকে অন্ধকার, অন্যদিকে নিস্তব্ধতা। তাকে কেমন যেন বিষণ্ণ মনে হচ্ছে। মনে হলো যেন কেউ তার দিকে তাকিয়ে আছে। শ্মশানে পা রাখতেই বিজয় অনুভব করলো অদ্ভুত কিছু। গাছের ছায়ায় আড়াল করা শ্মশানের সেই পুরানো চেহারা আজ যেন একেবারে ভিন্ন। অদ্ভুতভাবে মনে হলো শ্মশানের প্রতিটি ইট, প্রতিটি গাছের শেকড় তাকে ঘিরে ধরছে। বিজয়ের মশালের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। অন্ধকার যেন গিলে খাচ্ছে তাকে। বাতাসের কাঁপন আর পাখিদের ডানা ঝাপটানোর শব্দ যেন আকাশের প্রতিধ্বনি হয়ে উঠল। বিজয়ের কানে একটা কণ্ঠস্বর ধ্বনিত হলো, কে আছে এখানে? সে চমকে উঠে চারিদিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। শ্মশানের মাটি যেন কথা বলতে শুরু করলো। বিজয়ের পায়ের নিচের মাটি থেকে উঠে আসছে এক অদ্ভুত ঠান্ডা ভাব, যেন মাটির নিচে কারো অস্থির আত্মা কাঁপছে। বিজয় মাটির দিকে তাকালো, দেখলো মাটিতে পুরনো এক পায়ের ছাপ, যেন কেউ এখানে বহু বছর আগে পা রেখেছিল। বিজয় বুঝতে পারলো, শ্মশান শুধু একটি স্থান নয়, এটি এক ধরনের জীবন্ত শক্তির আধার। শ্মশানের প্রতিটি ধুলোবালি যেন কথায় কথায় আত্মা বের করার চেষ্টা করছে। কিন্তু বিজয় পিছু হটার মানুষ নয়, সে এগিয়ে গেল। বিজয় যখন শ্মশানের আরো গভীরে প্রবেশ করলো, তখন হঠাৎই চারদিকে শীতল বাতাস বইতে লাগলো। সে দেখতে পেল কিছু ছায়া তার চারপাশে ঘুরছে। একটা অদ্ভুত শব্দ কানে এল, যেন কেউ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। বিজয় পিছনে ফিরে তাকালো, কিন্তু কেউ নেই। সে শুনতে পেল অদ্ভুত কণ্ঠস্বর, তারা বলছে, তুমি কেন এখানে এসেছো? ফিরে যাও। বিজয় বুঝতে পারল, শ্মশানের বাসিন্দারা তাকে আমন্ত্রণ জানাচ্ছে না, বরং সতর্ক করছে। কিন্তু সে তাদের কথা শুনবে না। বিজয় একা ছিল, কিন্তু তার মনে হলো কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা ঠান্ডা হাত তার কাঁধে ছয়। সে দ্রুত সরে গেল, কিন্তু পিছনে তাকিয়ে কিছুই দেখতে পেল না। তার মনে হলো শ্মশানের অশরীরী বাসিন্দারা এখন তার কাছাকাছি। বিজয়ের হৃদস্পন্দন দ্রুততর হলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে বুঝতে পারল, শ্মশানের এই অশরীরী শক্তি তাকে ভেতর থেকে ভেঙে দিতে চাইছে। তার মনে হলো, যদি সে এই পরিস্থিতি থেকে বাঁচতে চায়, তবে তাকে সাহসের সাথে দাঁড়াতে হবে। বিজয় শ্মশানের আরো গভীরে প্রবেশ করল। হঠাৎ তার মশাল নিভে গেল। চারদিকের অন্ধকার তাকে গ্রাস করতে চাইল। তার মনে হলো সে নিজেই এই অন্ধকারের অংশ হয়ে যাচ্ছে। হঠাৎ বিজয়ের সামনে একটা মূর্তি দেখা গেল। মূর্তিটা মানুষের মতো, কিন্তু তার চোখ নেই। বিজয় বুঝতে পারল এটা কোনো সাধারণ মূর্তি নয়। এই মূর্তিটা যেন জীবন্ত। হঠাৎ মূর্তিটা কথা বলল, তুমি কি জানো তুমি কোথায় এসেছো? বিজয় চমকে উঠল। সে কোনো উত্তর দিতে পারল না। মূর্তিটা আবার বলল, এখানে যারা আসে তারা আর ফিরে যেতে পারে না। তুমি কি প্রস্তুত? বিজয় বুঝতে পারল এটা একটা চ্যালেঞ্জ। সে সাহস করে উত্তর দিল, আমি ভয় পাই না। আমি জানতে চাই এখানে কি সত্য লুকিয়ে আছে। মূর্তিটা হেসে উঠল, সত্য? সত্য হলো, যারা এখানে আসে
তারা নিজেদের সত্য হারিয়ে ফেলে। তোমাকে এবার সত্যের মুখোমুখি হতে হবে। নিজয় শ্মশানের মধ্যে দিয়ে এগিয়ে গেল। হঠাৎ সে দেখতে পেল সামনে একটি পুরনো বাড়ি। বাড়ির দরজা খোলা ছিল। নিজয় মনে সাহস নিয়ে ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করতেই সে দেখতে পেল বাড়ির মেঝেতে কিছু লেখা আছে। লেখাগুলো পুরনো, কিন্তু বুঝতে পারল এগুলো এক ধরনের মন্ত্র। হঠাৎ সে দেখতে পেল দেয়ালে একটা ছায়া। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। নিজয় এক পা পিছিয়ে গেল, কিন্তু ছায়াটা থামলো না। নিজয়ের মনে হলো যেন ছায়াটা তাকে গ্রাস করতে চাইছে। সে দ্রুত কিছু মন্ত্র উচ্চারণ করলো, যেগুলো সে শিখেছিল। মন্ত্রগুলোর সাথে সাথে ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল। নিজয় বুঝতে পারল এই শ্মশানের ভিতর এক প্রাচীন অভিশাপ লুকিয়ে আছে। যারা এই অভিশাপের শিকার হয় তারা আর কখনো মুক্তি পায় না। নিজয় বুঝতে পারল এই শ্মশানের ভেতরে একটি প্রাচীন অভিশাপ আটকে আছে। এই অভিশাপ তার আত্মাকে গ্রাস করতে চায়। সে দ্রুত নিজের মন্ত্র পড়া শুরু করলো। মন্ত্রের সাথে সাথে শ্মশানের অশরীরী শক্তি ধীরে ধীরে দুর্বল হতে লাগলো। নিজয় মশালটি পুনরায় জ্বালালো এবং দ্রুত শ্মশান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো। শ্মশান তাকে ধরে রাখতে চেয়েছিল, কিন্তু সে মনে সমস্ত সাহস আর বিশ্বাস নিয়ে বেরিয়ে এল। নিজয় যখন শ্মশান থেকে বেরিয়ে এসে গ্রামের পথে পা রাখলো, তখন সে বুঝতে পারল শ্মশানের অভিশাপ তাকে মুক্তি দিয়েছে। কিন্তু সে জানে সে যে অভিজ্ঞতা অর্জন করেছে তা কখনো ভুলবে না। শ্মশান থেকে ফিরে আসার পর নিজয় আর কখনো সেই জায়গায় যায়নি। কিন্তু সে জানে সেই রাতের অভিজ্ঞতা তাকে সাহসের সত্যিকার মানে শিখিয়েছে। এই গল্পটি বিজয়ের জীবনের একটি গভীর শিক্ষা হয়ে রইল। শক্তির সামনে দাঁড়ানোর সাহস শুধু সাহসিকতাই নয়, আত্মবিশ্বাস আর মনের শক্তিরও প্রয়োজন হয়। শ্মশানের রাত তাকে শিখেছে যে ভয়কে জয় করতে জানে সেই জীবনের প্রকৃত বিজয়ী।